আবহাওয়ার দিকে একটু নজর রাখি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। 21শে জুলাই রবিবারও দিনভর দফায় দফায় বৃষ্টি, জানালো হাওয়া অফিস। আরো বিস্তারিত জানাবেন আমার সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বাড়বে এমনটাই মত আবহাওয়া বিজ্ঞানীদের। কারণ নিম্নচাপটি তৈরি হয়েছে গতকাল। এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হলেও এটি ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। ওড়িশার ভেতরে প্রবেশ করার সম্ভাবনাই সব থেকে বেশি এবং তার প্রভাব বাংলাতেও পড়বে। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশ বেশি হবে এবং আজ পাসিং শাওয়ার রেইন বা ফেয়ারলি হোয়াইট পেড রেইন হবে বেশ কিছু জেলাতে, কলকাতাও তার মধ্যে রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়বে। শনি, রবি, সোম এই 3 দিনই হোয়াইট পেড রেইন রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে ভারী বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 2 জেলাতে সব থেকে বেশি। এছাড়াও যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, তার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও কলকাতা সহ অন্যান্য জেলাতেও কয়েক পশলা বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি এবং তার সঙ্গে মেঘলা আকাশ। এবং শনি এবং রবিবার এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তেমনি উত্তরবঙ্গেও আজ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার 2 জেলাতে, এবং সেটা রবিবার বাড়বে আরো 2-3 জেলাতে। এই ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের জেলাতে, অর্থাৎ উইকেন্ডে জমিয়ে বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে নেমে। ধন্যবাদ বিশ্বজিৎ। অন্যদিকে উত্তর সিকিমে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। নতুন করে জল বেড়েছে, ফলে বিপদ বাড়ার আশঙ্কা। জল থই থই তিস্তা বাজারের রাস্তা। কি পরিস্থিতি, সকাল থেকে কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, বৃষ্টির চলছে কিন্তু নর্থ সিকিম জুড়ে, এবং এই নর্থ সিকিমও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আর টানা বৃষ্টি দিয়ে ফের ফুসছে কিন্তু তিস্তা। গতকালও যে ছবি দেখিয়েছিলাম দর্শকদের, আজও কিন্তু ছবিটা খুব একটা বদলায়নি। এবং কালিম্পং এবং দার্জিলিং সংযোগকারী এই তিস্তা বাজারের রাস্তা, তার জল ফুলতে কার্যত বলা যায় জলের তলায় তিস্তা বাজারের রাস্তা, এবং সেখানে কিন্তু কোনো রকম প্রশাসনিক অনুমতি নেই গাড়ি চলাচলের। তবুও কিছু চালক অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু সেই রাস্তাতে পারাপার করছে। কিছু কিছু ক্ষেত্রের মধ্যে দেখছি যে পর্যটকদের নিয়েও কিন্তু রাস্তাতেই ঝুঁকির পারাপার চলছে। এবং কৃষ্ণা বাজারের যে কৃষ্ণা গ্রাম, সে কৃষ্ণা গ্রামের একাধিক বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, এবং এই টানা বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু আরো বিপদের আশঙ্কা রয়েছে। তাই যথেষ্ট সতর্ক কিন্তু প্রশাসন, বিশেষ করে কালিম্পং জেলা প্রশাসনিক কর্তারা তিস্তা বাসিন্দাদের অন্যত্র যেভাবে আগেই সরিয়ে দিয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু অনুরোধ রয়েছে। তবে কালিম্পং বা দার্জিলিং নতুন করে বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি হলেও নর্থ সিকিমের বৃষ্টি কিন্তু ভোগাচ্ছে আমাদের এই। অনেক ধন্যবাদ পার্থ।